আর গতকাল লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল জাতীয় নির্বাচন কমিশন। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা 3 দিনের মধ্যে তাদের প্রকাশ করতে হবে। পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, বিডিও অফিসে এই তালিকা দিয়ে দিতে হবে। 10 দিনের মধ্যে হবে হিয়ারিং। এসআইআর শুনানিতে মান্যতা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও। এসআইআর শুনানিতে যদি ভোটার মনে করেন তিনি সঙ্গে একজন প্রতিনিধিকে নিয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে তিনি কোনো বিএলএকেও নিয়ে যেতে পারেন। এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যেও কিন্তু সুপ্রিম কোর্টের কড়া বার্তা। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দিয়ে রাজ্যকেও সাহায্য করতে হবে। শুনানির সময় যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় তার দিকে নজর রাখতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। গতকাল বারাসাতে সভা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর তিনি বললেন, বিজেপির এসআইআর খেলা শেষ, কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাবো। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। পাল্টা কি বলছেন দিলীপ ঘোষ, দেখুন। যে এদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারাও কোর্টে হারার কথা কি বলছে? কেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে 3 ইডিয়টসকে আমরা দেখলাম ওখানে কিরম হলো। আর পরিণাম কি হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতিতে বেশি দিন চলে না। জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, 3 দিনের মধ্যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদেরকে প্রকাশ করতে হবে। পঞ্চায়েত অফিস, গ্রামের ক্ষেত্রে বিডিও অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু তালিকা তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। 10 দিনের মধ্যে শুনানি করতে হবে এবং এই গোটা মামলার শুনানি রয়েছে 2 সপ্তাহ পর। আর একেবারে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসার পর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গোটাটাকে তৃণমূলের জয় হিসেবে দেখছেন। আমাদের যে গ্রিভান্সগুলো ছিল, আমরা ইসি থেকে যেগুলো বলে আসছিলাম শুনছিল না। 1 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। যে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,30,00,000 না 33,00,000 নাম রয়েছে, সেইটা নিয়ে আমরা বলেছি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে ডিসক্লেম দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। সেটা তার লয়ার অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার রিলেটিভসদের অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার নেবার যারা আছে তাদের নিতে পারে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। তৃণমূল কংগ্রেস মনে করছে যে একেবারে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কংগ্রেসকে কষিয়ে থাপ্পড় দিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে।
কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলএ-2রা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধিও ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে দীর্ঘদিন ধরে এই তালিকা যাতে প্রকাশ্যে নিয়ে আসা হয় সেই দাবি তো তাঁরাও চেয়ে আসছিলেন। তাহলে এর থেকে পরিষ্কার হয়ে গেল যে জাতীয় নির্বাচন কমিশন মোটেই নিরপেক্ষ নয়। সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারলো নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম। আপনি ভাবুন যে পশ্চিমবঙ্গে কত ভোটার মৃত, কত আমরা প্রত্যেকদিন টাঙাতে বলছিলাম, টাঙাচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে, মানুষ দেখতে পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে আমরা চিঠি দিয়েছিলাম নিজে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক, তারা করেনি। আজকে সে ডাইরেকশনে এলো। তার মানে নির্বাচন কমিশন যে বায়াস, তারা ইম্পার্শিয়াল নয়, এটা বোঝা গেল। তারা কার হয়ে কাজ করতে চাইছে। অতএব এখনো পর্যন্ত আমি মনে করছি যে এরা ফর্ম 7, ফর্ম 6-এর কারসাজি করবে এবং তার মধ্যে দিয়ে এরা মানুষকে নাজেহাল করতে চাইছে। এর বিরুদ্ধে কিন্তু কংগ্রেস রাস্তায় থাকবে। দীর্ঘদিন ধরে ভোটাররা যে অভিযোগ করছিলেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছিল যে শুনানিতে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিচ্ছে না নির্বাচন কমিশন, আর এবার এই রসিদ দেওয়া নিশ্চিত করতে হবে। গতকাল সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ। অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায়? নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে গতকাল জানতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অনেকেই অভিযোগ তুলেছেন তাদের থেকে একের পর এক নথি নেওয়া হচ্ছে কিন্তু রসিদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ তারা নথি দিলেন কিন্তু তার কোনো প্রমাণ রইল না। এই আবহে গতকাল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কোন কোন নথিপত্র জমা নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তৃণমূল কংগ্রেসেরই জয় বলে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।